হ্যালো। আচ্ছা, হ্যালো, আমরা কি লাইভে এসেছি? আমরা যদি লাইভে এসে থাকি তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও যে আমাদের সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে? যদি আমরা লাইভে এসে থাকি কমেন্ট সেকশনে একটু লিখে জানিও যে সাউন্ড প্লাস বাকি সব কিছু আসলে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, শুভ্রদেব। শুভ্রদেব আসলে প্রতিদিন ফার্স্ট হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিন যেই ছেলেটা আসলে ফার্স্ট হয় প্রথমে ক্লাসে আসে তার নাম হচ্ছে শুভ্রদেব। ওকে, সো হ্যাঁ, আমরা আস্তে আস্তে ক্লাসে চলে আসছি। ঠিক আছে, সো হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমরা সবাই আসলে কেমন আছো সেটা একটু জানাও আমাদেরকে। ঠিক আছে, কারণ কি প্রতিটা দেখো এখানে প্রতিটা দিনই আসলে একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, কারণ আমরা বাসায় থাকি। ঠিক আছে, সো এখানে প্রত্যেকটা দিনই সিম্পল দিনই একটা একটা করে কি বলো চ্যালেঞ্জ। জিনিসটা একটু মনে রাখো। সো বাসায় থাকলেও আমাদের কি থাকা লাগে বলো, সেফ থাকা লাগে, একটু করে হইলেও কি করা লাগে, পড়াশোনা করা লাগে। ঠিক আছে, তো পড়াশোনা না করলে, সেফ না থাকলে আসলে আমরা আসলে কি বলবো বলো, পিছায় যাব। সো পিছায় যাব, প্লাস দেখবা যারা এবার ক্যান্ডিডেট ছিল, এইচএসসি ক্যান্ডিডেট, তোমরা যদি পড়াশোনার মধ্যে না থাকো তাহলে কি হবে বলতো, দেখবা তোমরা অনেক সময় ডিটাচড হয়ে যাচ্ছ, তোমরা যা যা পড়ছিলা সবই আসলে ভুলে যাবা। ঠিক আছে, সো অবশ্যই একটু হলেও অল্প হলেও কি করা উচিত বলো, দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা হলেও পড়াশোনার মধ্যে থাকা উচিত। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা জৈব যৌগ পড়তেছিলাম। জৈব যৌগের আমরা কয়টা পার্ট পড়ছিলাম বলো দেখি। জৈব যৌগের আমরা 16টা পার্ট পড়ে ফেলছি। আজকে হচ্ছে পার্ট নম্বর কত বলো, 17। ঠিক আছে, আজকে হচ্ছে জৈব যৌগের 17 নম্বর ক্লাস। খেয়াল রেখো, 17 নম্বর ক্লাস। তো অনেক মানুষ অলরেডি আমরা চলে আসছি। শুভ্রদেব, আসিফ, অমি, অমর্ত্য সাহা, ঠিক আছে, মুন, দেন হচ্ছে মিম, ফারহানা সাদিয়া, বর্ণা দেবনাথ, প্রীতম, সারাফ তাসনিম সারা, ঠিক আছে, দেন হচ্ছে রাফিদ শাহরিয়ার, নাইমুর আহাদ, নাবিল সাবিত, রাতুল, ঠিক আছে, রবিন, সাথিয়া, মিমি, রিশা, দেন হচ্ছে নওশিন, স্নিগ্ধা। সো যারা আমরা ক্লাসে চলে আসছি, যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আসো আমরা আর কথা না বলে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। ঠিক আছে, ওকে। সো দেখো জৈব যৌগ পার্ট 16 পার্টটা আমি একটু একটু করে বলে যাই আমরা আসলে কি কি বানাইছিলাম লাস্ট ক্লাসে, এবং আমরা আজকেও ইনশাল্লাহ অনেকগুলা যৌগের বিক্রিয়া শিখব। আজকে আমরা বেশ কয়েকটা বিক্রিয়া শিখব এবং বেশ কয়েকটা বিক্রিয়ার আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া শিখব, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। কি শিখবো বলো, ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোনটা বলো, ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে, ওজনীকরণ বিক্রিয়াটা আমরা আজকে এখান থেকে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। আচ্ছা আসো। হ্যাঁ, সো খেয়াল করো, লাস্ট ক্লাসটা তোমাদেরকে একটু দেখাই নিচ্ছি ভাইয়া। লাস্ট ক্লাসে আসলে কি ছিল, আমরা লাস্ট ক্লাসে পার্ট 16 ক্লাসে আমরা কয়েকটা জিনিস বানানো শিখছিলাম। আমরা শিখছিলাম হচ্ছে টিএনটি। টিএনটি কি বলো, ট্রাই নাইট্রো টুলুইন। টিএনটি বানানো শিখছিলাম। টিএনটি হচ্ছে বিস্ফোরক। সো টিএনটির পরে রূপান্তর শুরু করছিলাম, রূপান্তর ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেনের পর আমরা কি শিখছিলাম বলো দেখি, বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড, জারণ বিক্রিয়া শর্টকাটস, এই জিনিসগুলো আমরা শিখছিলাম। দেন দেন দেখো ইথাইন থেকে ইথানেল, ইথাইন থেকে কি বলো ইথানেল, এরপরে ইথিন হতে ইথিন কি বলো গ্লাইকল। ঠিক আছে, ইথাইন হতে ইথিন এবং ইথেন, এবং ফাইনালি আমরা শিখছিলাম হচ্ছে বেনজিন হতে টুলুইন, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, আচ্ছা। সো আমাদের বিক্রিয়াগুলোর কয়টা পার্টস ছিল, বিক্রিয়াগুলোর আসলে 2টা পার্টস ছিল। একটা হচ্ছে বলো, ফিডেল ক্রাফট বিক্রিয়ার আসলে 2টা পার্টস ছিল, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। ওকে, সো এই বিক্রিয়াটা ছিল কি বলো অ্যালকাইলেশন আর একটা ছিল অ্যাসাইলেশন। সো আজকে একটা কাজ করি, আজকে আমরা ফার্স্টে জৈব যৌগের বিজারণের শর্টকাটসটা আগে দেখে নিই। সো খেয়াল করো বন্ধু, আমরা কিন্তু অলরেডি কি জারণ বিক্রিয়া শর্টকাটস দেখছি। ঠিক আছে, জারণ বিক্রিয়াতে কি হয়, যে অ্যালকোহলকে জারণ জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড, অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাই অক্সাইড, আর কি হয় বলো স্টিম বা পানি হয়। ওকে, আচ্ছা। সো
এখানে এই জার্মান অক্সিজেনগুলো আমরা কোত্থেকে পেতাম বলো দেখি? সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিক্সচার থেকে, সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেটের মিক্সচার থেকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জার্মান অক্সিজেন এই মিক্সচার, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকেও আমরা পেতাম, আবার ক্রোমিল ক্লোরাইড থেকেও আমরা পেতাম। সেটা ছিল জারণ বিক্রিয়ার শর্টকাট। সো আজকে আমরা শুরু করব কি দিয়ে বলো? বিজারণ বিক্রিয়ার শর্টকাটস দিয়ে। সো আসো আমরা দেখে নেই, কি বলো? বিজারণ বিক্রিয়ার শর্টকাট। ওকে, আচ্ছা। সো জারণ বিক্রিয়া শর্টকাটের পর এবার আমরা দেখব বিজারণ বিক্রিয়া শর্টকাট। বিজারণ বিক্রিয়া শর্টকাট হচ্ছে জারণ বিক্রিয়ার এক্স্যাক্টলি অপোজিট। সো এখানে অ্যাসিডকে যদি আমরা জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে আমরা পাবো অ্যালডিহাইড, ঠিক আছে? এবং অ্যালডিহাইডকে যদি আমরা জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে আমরা পাবো অ্যালকোহল। মনে থাকবে গাইস, এটা হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়ার কি বলো? শর্টকাট। যে অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে কি হবে বলো? অ্যালকোহল হবে, ঠিক আছে? জিনিসটা একটু মনে রাখো, কঠিন কোনো কিছু না, বাট জিনিসটা মনে রাখা লাগবে। ডান। আচ্ছা, এখন দেখো এটার কয়েকটা এক্সাম্পল তোমাকে আমি দেখাই। ধরো ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? তো ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা কি করি, জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি, ধরো সেটা আমরা পাচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থেকে। কোত্থেকে পাচ্ছি বলো? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে উৎপন্ন হয় ইথানেল। কি উৎপন্ন হয় বলো? ইথানেল। ওকে, আচ্ছা। সো ইথানোয়িক অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে কি উৎপন্ন হবে? ইথানেল। ওই যে অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড, তাহলে ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করলে ইথানেল, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা আবার জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে আমরা কি পাবো বলো দেখি? তাহলে আমরা পাবো ইথানল। তাহলে আমরা কি পাবো? ইথানল, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি ইথানল। ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করলে ইথানেল, ইথানেলকে বিজারণ করলে ইথানল। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এই বিজারণ বিক্রিয়ায় মনে রাখবা নরমালি বিজারণ বিক্রিয়ায় বেশিরভাগ সময় আমরা ইউজ করব জার্মান কি বলো? হাইড্রোজেন। এই জার্মান হাইড্রোজেনের উৎস থেকে জার্মান হাইড্রোজেনের উৎস, আমি এই উৎসগুলা তোমাদেরকে একটু লিখে দেই, ঠিক আছে? ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এখান থেকে আমরা জার্মান হাইড্রোজেন পাই। দেন NaBH4, সোডিয়াম বোরোহাইড্রেট, এখান থেকেও আমরা কি পাই বলো? জার্মান হাইড্রোজেন পাই, ঠিক আছে? দেন হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস হচ্ছে HCl, এখান থেকে আমরা কি পাই বলো? জার্মান হাইড্রোজেন পাই, ঠিক আছে? সো খেয়াল রেখো, এই যে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, এই জিনিসটার একটা নাম আছে, মনে রাখবা। জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, এখান থেকেও আমরা জার্মান হাইড্রোজেন পাই। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। কি নাম বলো? ক্লিমেনসন বিজারণ। খেয়াল রেখো, এটার নাম ক্লিমেনসন বিজারণ। ওকে, আচ্ছা। এবং এই ক্লিমেনসন বিজারণ কি কাজ করে জানো? ক্লিমেনসন বিজারণের কাজ হচ্ছে সে যেখানেই এই সিও মূলকের নাম হলো কার্বনিল মূলক। কি নাম বলো? কার্বনিল মূলক। এই কার্বনিল মূলককে ক্লিমেনসন বিজারণের ফলে সে উৎপন্ন করে ফেলে মিথিলিন মূলকে। মিথিলিন মূলক সাথে হলো পানি। খেয়াল করো, বুঝছো কিন্তু গাইস, এখানে এই জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে HCl, জিঙ্ক অ্যামালগাম, এই মার্কারিকে কি বলে বলো? অ্যামালগাম বলে। মার্কারিকে কি বলে? অ্যামালগাম। সো এই জিঙ্ক অ্যামালগাম আর HCl এই দুইটার মিক্সচার থেকে আমরা জার্মান হাইড্রোজেন পাই। এবং এই জার্মান এই প্রসেসটাকে, এই যে বক্স করাটাকে বলা হয় কি বলো? ক্লিমেনসন বিজারণ। ওকে, সেখানে খেয়াল করো সিওটা কি বলো? সিওটা হচ্ছে কার্বনিল মূলক। সো কার্বনিল মূলককে জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করলে সেটা উৎপন্ন করে কি বলো? মিথিলিন মূলক। CH2 দুই পাশে বন্ড, মিথিলিন মূলক। মনে থাকবে গাইস, মিথিলিন মূলক। এবং সাথে হচ্ছে কি বলো? পানি।
সেটাই মনে রাখো, এটাই হচ্ছে কি বলো হাইড্রোজেনের উৎস। ডান গাইস, ওকে। আচ্ছা, সো এই গেল হচ্ছে কথাবার্তা। সো এটা গেল কি বলো, এটা গেল হচ্ছে তোমার বিজারণের শর্ত। সো এটা গেল আমাদের কয় নাম্বার বলো, 7 নাম্বার বিক্রিয়া। আচ্ছা, সো 16 নম্বর লেকচার, 7 নাম্বার বিক্রিয়া। সো আজকে আমরা শুরু করতেছি কোনটা বলো, যে জৈব যৌগের কয় নাম্বার বলো, 17 নম্বর লেকচার। ওকে, জৈব যৌগ কত নম্বর বলো, 17 নম্বর, ঠিক আছে। আচ্ছা, তো জৈব যৌগ কিন্তু একটা খুব হিউজ মানে চ্যাপ্টার আসলে। এটা তুমি যদি ভাই আসলে ঢিলামি দাও, কম পড়ো, পারবা না। বিক্রিয়াগুলা নিয়মিত প্র্যাকটিস করো, ঠিক আছে। মানে 5 বার দেখে লেখো, এরপর 2-3 বার না দেখে লেখার চেষ্টা করো। আর বিক্রিয়াগুলা মানে প্রথমবার লিখলে হবে কি, কিছুক্ষণ পর মনে হবে তুমি আবার কি বলো ভুলে গেছো। সো এগুলা করে করে মনে রাখতে হয়, ঠিক আছে। জিনিসগুলো কি করতে হয় বলো, করে করে মনে রাখতে হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আজকের দিনে আমাদের মেইন পড়া হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া, ওজন, ঠিক আছে। ওজন গ্যাসের সংকেতটা কি আমরা সবাই জানি, ঠিক আছে। ওজন গ্যাসের সংকেতটা একটু কমেন্টে লিখো দেখি। হ্যাঁ, আমি আসলে সব লিখে দিচ্ছে, খেয়াল করো যে হ্যাঁ, ক্লিমেনসন বিজারণের পার্টটা দেখো, আমি ভাইয়া কমেন্ট সেকশনে লিখে দিছি, ওখান থেকে লিখে নিতে পারো। সো ওজনীকরণ, ওজনীকরণ আমি তোমাকে একটু বলি। ওজনীকরণ হচ্ছে ওজন গ্যাসের সাথে বিক্রিয়া। তোমরা যদি কেউ ওজন গ্যাসের সংকেত পেরে থাকো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাইও। ওজন গ্যাসের সংকেতটা কমেন্ট সেকশনে লিখো, ওকে। ওজনীকরণ, ওকে। আচ্ছা, আসো। সো ওজনীকরণ আমরা একটু শিখতে চাচ্ছি আজকে। ওজনীকরণ, আচ্ছা, ওজনীকরণের ফার্স্টে হচ্ছে ওজনীকরণের শর্টকাট, ওজনীকরণের রুলগুলো মনে রাখা লাগবে। আজকের দিনে আমাদের এইটাই হচ্ছে মেইন পড়া, ওকে। ওজনীকরণ, ওজনীকরণের রুলগুলো হচ্ছে, ঠিক আছে, অ্যালকেন প্লাস ওজনীকরণ, ঠিক আছে, এটার মধ্যে কোনো বিক্রিয়া হয় না, নো রিয়াকশন। অর্থাৎ মনে রাখা লাগবে, ওজোন গ্যাস অ্যালকেনের সাথে কোনো রূপ বিক্রিয়া দেয় না। ওজোন গ্যাস অ্যালকেনের সাথে কোনো রূপ বিক্রিয়া দেয় না। 2 নাম্বার হচ্ছে অ্যালকিন প্লাস ওজনীকরণ। অ্যালকিন প্লাস ওজনীকরণের ফলে উৎপন্ন হয় হচ্ছে অ্যালডিহাইড। কি উৎপন্ন হবে বলো, অ্যালডিহাইড, ওকে। হ্যাঁ, ওজনের সংকেত হচ্ছে O3। আমরা অলমোস্ট সবাই কি বলো সঠিক অ্যান্সার দিয়েছি, ঠিক আছে। অ্যালকিন প্লাস ওজনীকরণে অ্যালডিহাইড হয়, ওকে। অ্যালকেন গেল, অ্যালকিন গেল, দেন হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, ওকে। সো অ্যালকাইন প্লাস ওজনীকরণের ফলে আমরা পাবো অ্যাসিড। কি পাবো ভাইয়া বলো, অ্যাসিড পাবো। সো খেয়াল রেখো, অ্যালকেন প্লাস ওজনীকরণ নো রিয়াকশন, অ্যালকিন প্লাস ওজনীকরণ অ্যালডিহাইড, অ্যালকাইন প্লাস ওজনীকরণ অ্যাসিড, ওকে। আচ্ছা আচ্ছা, আমি কোনো লেখকের বই পড়াই না আহমেদ সাগর, আমি কোনো লেখকের বই পড়াই না। আমি জাস্ট আমি যেভাবে মানে শিখছিলাম জৈব যৌগ পার্টস গুলা সেই 2009 সালে, তো সেই জিনিসগুলাই জাস্ট ওই সিরিয়ালে তোমাদেরকে আসলে পড়াই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে তোমার হ্যাঁ, ও আরেকটা হচ্ছে তোমার বেনজিন। সো আরেকটা হচ্ছে বেনজিন প্লাস ওজনীকরণ, ঠিক আছে। বেনজিন প্লাস ওজনীকরণের ফলে হয় হচ্ছে গ্লাই অক্সাল। কি হয় বলো, গ্লাই অক্সাল, ওকে। আচ্ছা, সো আমার রুল লেখা শেষ, আমি তোমাদেরকে সবগুলো একবারে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো কোনো বইয়ের পার্টিকুলার বই আসলে আমি ফলো করি না, সেটা বললাম যে ভাইয়া জিনিসটা জাস্ট সিরিয়ালি পড়ানোর ট্রাই করি, যেভাবে পড়ালে আসলে স্টুডেন্টদেরকে সবচেয়ে ইজিলি বোঝানো যায় এবং ওরা সবচেয়ে ইফেক্টিভলি কি বলো কাজে লাগাতে পারে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সেই জিনিসটা একটু লিখে রাখো যে হ্যাঁ, আমি লিখে দিছি অলরেডি যে ওজোন গ্যাস, ওজোন গ্যাস সবসময় মনে রাখবা, ওজোন হচ্ছে কাপল ব্রেকার, ঠিক আছে। ওজোন গ্যাস কি বলো, কাপল ব্রেকার। কাপল ব্রেকার মানে সে কখনো ভাইয়া একক বন্ধনের প্রতি তার কোনো লোভ নাই, সে সবসময় দ্বিবন্ধন ভাঙে। তাহলে অ্যালকিনে দ্বিবন্ধন থাকবে, সে দ্বিবন্ধন ভাঙবে। তাহলে অ্যালকাইনে তো ত্রিবন্ধন, সেখানে সে কি করবে, অ্যালকাইনে যখন ত্রিবন্ধন মনে রাখবা, সেখানেও সে কি করবে বলো, সেখানেও সে দ্বিবন্ধনই ভাঙবে, ঠিক আছে, ওকে। এবং একটা বন্ধন অ্যালকাইনের সময় থেকে যাবে। তো আমরা টেকনিকগুলো দেখবো, একটু লিখে রাখো, ঠিক আছে।
সো এটা মনে রাখো, জাস্ট ফ্রেন্ডের মতো কাপলদের কি ঘটে, ব্রেকআপ ঘটায়। হ্যাঁ আমি ঠিক লিখছো, ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা, সো আচ্ছা ডান গেল এখানে সৌজনীকরণের এক্সাম্পল গুলা, রুল এবং এক্সাম্পল গুলা আমরা একটু দেখি, আসো। সো আসো এখানে ওজনীকরণ, দেখো খেয়াল করো আমি অলরেডি রুলগুলো খাতাতে লিখে রাখছি, যে অ্যালকেন প্লাস ওজন নো রিয়াকশন, অ্যালকিন প্লাস ওজন অ্যালডিহাইড, অ্যালকাইন প্লাস ওজন অ্যাসিড, এবং বেনজিন প্লাস ওজন হলে কি বলো, গ্লাইঅক্সাল। বেনজিন প্লাস ওজন হলে কি বলো, গ্লাইঅক্সাল। ওকে আচ্ছা ডান। আচ্ছা এই হলো অবস্থা। তো এখন এটার কি বলো এক্সাম্পল দেখবো আমরা, এটার কি বলো এক্সাম্পল দেখবো। আচ্ছা আসো, তো এটার এক্সাম্পল যদি দেখি আমরা, তো দেখো প্রথমটা মনে রেখো, এটার তো কোনো এক্সাম্পল নাই। অ্যালকেন ওজনের সাথে কোনোরূপ কি করে না বলো, বিক্রিয়া দেয় না। অ্যালকেন ওজনের সাথে কোনোরূপ বিক্রিয়া দেয় না। সো আমরা আসলে সেকেন্ডটা থেকে দেখা শুরু করব। প্রথমে দেখবো সেকেন্ডটা অ্যালকিন। তো প্রথমটা কার জন্য বলো, প্রথমটা হচ্ছে অ্যালকিনের জন্য। আচ্ছা ওকে সো প্রথমটা হচ্ছে কার জন্য বলো, অ্যালকিনের জন্য। আমরা পর্যায়ক্রমে এই তিনটা দেখবো, কারণ অ্যালকেন তো নো রিয়াকশন, অ্যালকিন। সো আমরা যে কোনো একটা অ্যালকিন নিয়ে নেই, তুমি একটু বুঝতে হবে জিনিসটা ভাইয়া, ঠিক আছে। আমরা তো জানি অলরেডি ওজন O3, ওজন হচ্ছে কাপল ব্রেকার, মানে বন্ধন সে কি করে বলো, ভাঙে। CH3 CH CH2, ঠিক আছে খেয়াল করো, এই হচ্ছে কি বলো কাহিনী। ওকে ওজন ফার্স্টে কি করলো বলো দেখি, ওজন ফার্স্টে আচ্ছা সো ওজন ফার্স্টে আমরা কার সাথে বিক্রিয়া দেখাচ্ছি, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে প্রোপিন 1। নাম কি বলো, প্রোপিন 1, কারণ 1 নম্বর কার্বনে এখানে দ্বিবন্ধন 1 2 3, প্রোপিন 1। সো এটার মধ্যে যদি আমরা কি যোগ করি বলো, এই যৌগে যদি আমরা O3 অর্থাৎ ওজন যোগ করি, তাহলে খেয়াল করো সে এখানে কি করবে, CH3 CH3 CH CH2। খেয়াল করো এখানে এই যে ডাবল বন্ড, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো, এই যে এই দুইটা হলো ডাবল বন্ড। সো এই অ্যালকিনের যৌগে এখানে তোমার 1 নং কার্বনেই কি আছে বলো, 1 নং কার্বনেই ডাবল বন্ড আছে। তো দেখো এই যে ডাবল বন্ড, এখন কি বলছিলাম ওজন তো কাপল ব্রেকার, সেই ডাবল বন্ড ভাঙবে এবং এখানে নিজের বাড়ি বানাবে। দেখো জিনিসটা অনেকটা বাড়ির মতো, কিন্তু জিনিসটা অনেকটা কিসের মতো, বাড়ির মতোই, বাড়ির মতো না, বাড়ি বানাচ্ছে। এই ডাবল বন্ড ভেঙে ওজন এখানে নিচের বাড়ি বানাবে, উপরে চাল নিচে দেখো বাড়ি, অনেকটা বাড়ি সদৃশ হয়েছে না। এই ডাবল বন্ডকে সে টোটালি ভেঙে ফেলছে, তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানে ওজন নিজের কি বানাইছে বলো, বাড়ি বানাইছে। আচ্ছা বাড়ি বানানোর পরে যদিও বাড়ি বানানো বলি আমরা, বাড়ি বানানোর পরে হবে কি সে খেয়াল করো, বাড়িতে তাহলে এই দুইটা হচ্ছে ভূমি, আর এই মাথার অক্সিজেনটা কি বলো, চাল। মাথার অক্সিজেনটা কি, চাল, আর এই দুইটা কি বলো, বাড়ির ভূমি। সো এই চাল বরাবর এটা 2 ভাগ হয়ে যাবে। চাল বরাবর কয় ভাগ হবে এটা বলো, 2 ভাগ হয়ে যাবে। খেয়াল করো এটা চাল বরাবর, এই চাল বরাবর 2 ভাগ হয়ে যাবে। সো 2 ভাগ যদি হয়ে যায়, 2 ভাগ যদি হয়ে যায়, এই স্টেপের পর খেয়াল করো এখান থেকে এখানে আসতে যোগ করা হয় দুইটা জিনিস, একটা হলো জিঙ্ক এবং পানি, ঠিক আছে, জিঙ্ক এবং পানি। এই স্টেপের পর জিঙ্ক আর পানি যোগ করলে খেয়াল করো এই জিঙ্ক এই চালের অক্সিজেনের সাথে চলে যায়, উৎপন্ন করে কি বলো, জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক চালের অক্সিজেনের সাথে গিয়ে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। পাশে দেখো এইখানে এই যে 2 ভাগ হয়ে গেল, এই যে CH3CHO, দেখো বাম পাশের ভাগে কত, CH3CHO, অর্থাৎ এটা কি বলো দেখি, এটা কিন্তু একটা অ্যালডিহাইড, CH3CHO, CH3CHO। ডান পাশের পার্টে কি, H2CO, H2CO। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি HCHO, HCHO, মনে থাকবে ভাইয়া। সো দেখো এই দুইটা কিন্তু কি বলো, অ্যালডিহাইড। এটা কি, এটা হলো মিথানেল, এটা কি বলো, ইথানেল, এবং দুইটাই কিন্তু কি বলো, অ্যালডিহাইড। মনে থাকবে। সো খেয়াল করো এই জিনিসটা আসলে মনে রাখো, এটা মিথানেল, এটা কি বলো, ইথানেল। ওকে আচ্ছা, সো মিথানেল আর কি বলো, ইথানেল। ওকে আচ্ছা,
সো খেয়াল করো, প্রথমটা ছিল অ্যালকিন প্লাস ওজনীকরণের ফলে আমরা কি পেতাম বলো, অ্যালডিহাইড পেতাম, অ্যালকিন, এবং এটার নাম কি ছিল বলো দেখি, এটা ছিল প্রোপিন, প্রোপিন কত বলো 1। সো প্রোপিন 1কে যদি আমরা ওজনীকরণ করতাম আমরা কি পেতাম বলো দেখি, আমরা পেতাম হচ্ছে বলো মিথানেল এবং ইথানেল। ঠিক আছে, বিক্রিয়াটা কয় ধাপে হয় বলো, 2 ধাপে হয়। আমি আবার একটু বলি, ঠিক আছে, ওকে, যে প্রোপিন 1 যেই 2 কার্বনের মধ্যে ডাবল বন্ড ওজন যুক্ত হয়ে এখানে নিজের কি বানায় বলো, বাড়ি বানায়। বাড়িতে দেখো যেমন চাল থাকে, উপরে একটা অক্সিজেন নিচে 2টা অক্সিজেন, এবং এই ডাবল বন্ডটা সে ব্রেক করে ফেলে। ঠিক আছে, ওকে। সো ডাবল বন্ড ব্রেক করার পরে সেকেন্ড স্টেজে সে যুক্ত হয় জিঙ্ক এবং পানির সাথে। জিঙ্ক এই মাথার অক্সিজেনের সাথে মানে চালের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড, বাম পাশের পার্টটা CH3CHO লিখে ফেললাম যেটা হলো ইথানেল, ডান পাশের পার্টটা H2CO যেটা হচ্ছে মিথানেল। তো তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে, O3 ওজন, ওজনকে কি বলা হয়, ওজনকে বলা হয় কাপল ব্রেকার। কাপল ব্রেকার কেন বলে, কারণ সে সবসময় কি করে বলো, ডাবল বন্ড ভাঙে। কাপল ব্রেকার কি নাম বলো, কাপল ব্রেকার, ওজনকে বলা হয় কাপল ব্রেকার। ঠিক আছে, খেয়াল রাখবা, কারণ সে ডাবল বন্ডগুলো ভাঙে। সো এটা গেল প্রথমটা যেটা হচ্ছে আমাদের কি বলো, অ্যালকিন। এবার আমরা কোনটা দেখবো বলো, সেকেন্ডটা, সেটা হচ্ছে অ্যালকাইন। আচ্ছা, সো প্রথম ভাঙনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা যে প্রথম ভাঙনটা আমরা সবাই আসলে ঠিকভাবে ধরতে পেরেছি কিনা। ঠিক আছে, কারণ কি বিক্রিয়াগুলো বোঝানোটা মেইন। ঠিক আছে, এবং আমাদের এই তোমার দেখবা মানে এইচএসসি এবং কলেজের তোমার ক্রিয়েটিভে এই ওজন বিক্রিয়া খুব বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, ওকে, ওজন বিক্রিয়া খুব বেশি আসে পরীক্ষায়। সো আমি এখানে বিস্তারিতগুলা মানে বিক্রিয়াগুলা লিখে দেখাই, এবং দেখো আমাদের এই কমেন্ট সেকশনে অমি সবসময় কি করে বলো, অমি সবসময় আসলে তোমার বিক্রিয়াগুলাকে কি করে বলো দেখি, তোমার অমি সবসময় বিক্রিয়াগুলাকে বাংলায় লিখে দেয়। তো তোমরা কিন্তু দুইটাই পেয়ে যাচ্ছ ভাইয়া, জিনিসগুলো একটু ঠিকভাবে লিখে নিও। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এটা কি আশা রাখি সবাই বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা। সো তোসরা ইসলাম, দেন হচ্ছে লামিয়া ইসলাম, প্রীতম, হ্যাঁ মুন, সবাই লিখছে, বুঝা গেছে, কমেন্ট না পড়ি। সো অ্যালকাইন, আসো অ্যালকাইনের বিক্রিয়াটা আমরা একটু দেখতে চাচ্ছি এখন। সো অ্যালকাইন কি করে, অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় আমরা পাই হচ্ছে অ্যাসিড। অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া আমরা কি পাই বলো, অ্যাসিড পাই। আচ্ছা, সো অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া ডান। দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে, আচ্ছা। ওরে বাবা রে, কত যে বিক্রিয়া যে আছে রে ভাই। ঠিক আছে, মানে আসলে অভাব নাই। সো যাই হোক, সো তোমরা কিন্তু শোনো, আমি যে বিক্রিয়াটা তোমাদের দেখাইলাম অ্যালকিনের ওজনীকরণ, সো আশা রাখি তোমরা এখন যে কোনো ওজনীকরণ বিক্রিয়া আসলে মানে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, ঠিক আছে, তোমরা আসলে করতে পারবা। ঠিক আছে, তোমাদের একটা কথা বলি যে অ্যালকিনের যেটা দেখলাম, আমি তো প্রোপিন 1কে করছিলাম ঠিক না, প্রোটিন 1-এর কি করছিলাম বলো, ওজনীকরণ করছিলাম। তোমরা একটা বাসায় হোমওয়ার্ক করো, আমি একটু কমেন্ট সেকশনে লিখে দাও, ওরা বাসায় যেটা হোমওয়ার্ক করবে সেটা হচ্ছে তোমার ধরো কার্ডটা বলা যায়, ধরো হেক্সিন 2, হেক্সিন 2 এর ওজনীকরণ তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে লিখে জানাও গ্রুপে। ঠিক আছে, আজকে আমরা 2টা হোমওয়ার্ক দিব, একটা হচ্ছে হেক্সিন 2 এর ওজনীকরণ সেম ভাবে করবা, যে সিরিয়ালটা তোমাকে আসলে দেখাইছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সো এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, হেক্সিন 2 এর কি বলো, ওজনীকরণ। এবার আসো অ্যালকাইন। সো অ্যালকাইনের ওজনীকরণে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। সো আমি একটা যৌগ আসলে লিখে নিই আগে, তাহলে আমার বুঝাইতে কি হয় বলো, সুবিধা হয়। হ্যাঁ, সো দাঁড়াও, সো আমরা যেই অ্যালকাইনটা নিচ্ছি শোনো, সেই অ্যালকাইনের নাম হচ্ছে বিউটাইন 1। সো বিউটাইন কত বলো, 1। সো বিউটাইন 1-এর আমরা কি করতে চাচ্ছি বলো, ওজনীকরণ করতে চাচ্ছি। সো হোমওয়ার্ক হচ্ছে হেক্সিন 2 এর ওজনীকরণ। আসো বিউটাইন 1-এর ওজনীকরণের ফলে আমরা কিভাবে কি কি পাই তা আমরা দেখব। সো ওজন কিন্তু কাপল ব্রেকার, তার মানে সে কি করে বলো, দ্বিবন্ধন ভাঙে। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো ওজন হচ্ছে কাপল ব্রেকার যারা আসলে দ্বিবন্ধন ভাঙে। ঠিক আছে, সো এই কাপল ব্রেকারের মধ্যে আমরা আসলে কি করতে পারি বলো, এখানে তো অ্যালকাইনে তো কত ত্রিবন্ধন, এবার কি হবে,
এবার ওজন এই ত্রিবন্ধনের মধ্যে খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে কি হবে শোনো, এই ত্রিবন্ধনের মধ্যে ওজন কিন্তু দুটো বন্ধন ভাঙবে এবং একটা কি বলো অবিকল থেকে যাবে। হ্যাঁ, ওকে। সো আসো এবার দেখবো আমরা অ্যালকাইনেরটা। দাঁড়াও, হ্যাঁ। সো খেয়াল করো অ্যালকাইনের কি বলো ওজনীকরণ। ওকে, অ্যালকাইনের কি বলো ওজনীকরণ। ডান। আচ্ছা, সো অ্যালকাইনের ওজনীকরণে আমরা একটা যৌগ নিছি বিউটাইন 1। সো দেখো এখানে বিউটাইন 1 কেন, 1 2 3 4। সো 1 নং কার্বনে কি বলো ট্রিপল বন্ড, এজন্য নাম হচ্ছে বিউটাইন 1। ওকে গাইস, আচ্ছা আশা রাখি বুঝতে পেরেছো। সো এরপর দেখো অ্যালকাইন, এখানে আমরা যে কাজটা করব, এই বিউটাইন 1 এর ওজনীকরণ বিক্রিয়াতে, বিউটাইন 1 এর ওজনীকরণ বিক্রিয়াতে আমরা কি করব বলো, বিক্রিয়া যদি চালাতে চাই, সো এখানে ট্রিপল বন্ড, সেই ট্রিপল বন্ডের মধ্যে খেয়াল করো একটা বন্ড থেকে যাবে। একটা বন্ড কেন থাকবে ভাইয়া বলো দেখি, কারণ ওজন তো দ্বিবন্ধন ভাঙে, ওজন দ্বিবন্ধন ভাঙে, তো এখানে তো তিনটা বন্ড, এখানে বন্ড কয়টা, তিনটা, একটা থেকে যাবে এবং ওজন এখানে আগের মতো এক্স্যাক্টলি আগের মতো নিজের কি বানাবে বলো, বাড়ি বানাবে। নিজের কি বানাবে বলো, ওজন নিজের বাড়ি বানাবে। একটা বন্ড, এই কার্বন কার্বন একটা বন্ড থেকে যাবে এবং ওজন এখানে নিজের কি বানাচ্ছে বলো, বাড়ি বানাচ্ছে। ডান ভাইয়া। আচ্ছা, সো এখানে এই স্টেজে আসলে কি যোগ করতে হয় আমি তোমাকে একটু বলি, ঠিক আছে। আমরা এখানে এই স্টেজে যোগ করব হচ্ছে সেই আগের মতো কি বলো জিঙ্ক আর পানি, ঠিক আছে, একটু বুঝবো এখানে জিনিসটা। সো এই প্রসেসটা এখানে আমরা যোগ করব কি বলো, তোমরা জানো আমরা যোগ করছিলাম জিঙ্ক আর কি বলো পানি। সো এখানেও কোন বরাবর ভাঙবে শোনো, এখানে কোন বরাবর ভাঙবে আমি একটু বলি। এখানে এটা এই যে এই বরাবর দুই ভাগ হয়ে যাবে, চাল বরাবর, চালকে মাঝখানে রেখে কয় ভাগ হয়ে যাবে বলো, চালকে মাঝখানে রেখে দুই ভাগ হয়ে যাবে। আচ্ছা, সো এই চালকে মাঝখানে রেখে এটা কয় ভাগ হয়ে যাবে বলো, দুই ভাগ হয়ে যাবে। সো এখানে ফার্স্টের ভাগটা কি হবে, এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড। আর এখানে দেখো খেয়াল করো এই যে CH2CO আবার এখানে HCO, এটার সাথে যাবে OH, তাহলে এখানে হবে শোনো দেখো বাম পাশে কয়টা কার্বন, একটা কার্বন, বাম পাশে শুধু CHO মানে একটা কার্বন। সো এটা নিয়ে যে অ্যাসিডটা হবে সেটা হচ্ছে HCOOH, অর্থাৎ কি অ্যাসিড বলো এটা, মিথানোয়িক অ্যাসিড। ডান পাশে কয়টা কার্বন, একটা দুইটা তিনটা, ডান পাশে তিনটা কার্বন, সেখান থেকে যে অ্যাসিডটা হবে সেটা কি CH3 CH2 এবং COOH। খেয়াল রাখবা কার্বন সংখ্যা গুণবা, বাম পাশে এক কার্বন দেখে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে কি বলো মিথানোয়িক অ্যাসিড, ডান পাশে একটা দুইটা তিনটা কার্বন, তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যাসিড কি বলো প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, বুঝা গেছে এখানে জিনিসটা। আসলে খেয়াল করো আমি আবার একটু বলি, সেটা ছিল অ্যালকাইনের বলো ওজনীকরণ। অ্যালকাইনের ওজনীকরণে কি হয়, আমরা একটা বলো অ্যালকাইনের ওজনীকরণের ফলে আমরা কি পাই বলো, অ্যাসিড পাই। কি পাই, অ্যাসিড পাই। সো বিউটাইন 1, ওকে, বিউটাইন 1 এর ওজনীকরণের ফলে ট্রিপল বন্ড এক প্রান্তে, সো ওজন যেহেতু কাপল ব্রেকার সে ত্রিবন্ধনকে ভেঙে এখানে একটা সিঙ্গেল বন্ড রাখে এবং ডাবল বন্ড ভেঙে যায় এবং ওজন এখানে নিজের কি বানাবে বলো, বাড়ি বানাবে। ওজন নিজের বাড়ি বানানোর পর আমরা যোগ করব জিঙ্ক আর পানি। সো জিঙ্ক আর পানি যদি আমরা যোগ করি, খেয়াল করো জিঙ্ক আর পানি যদি আমরা যোগ করি, এই জিঙ্ক ওই চালের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে আর পানি পার্টস গুলা এই দুই পাশের কার্বনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, ওকে। সো এখানে একটু মনে রেখো জিনিসটা আসলে কি হয় ভাইয়া। সো বামে হচ্ছে একটা কার্বন, সেই এক কার্বন দিয়ে যে অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, ডানে হচ্ছে 1 2 3 কার্বন, এটা দিয়ে অ্যাসিডটা কি বলো প্রোপানোয়িক অ্যাসিড। এই হচ্ছে কার বলো অ্যালকাইনের ওজনীকরণ। ঠিক আছে, ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বেনজিনের ওজনীকরণ। ওকে, আচ্ছা, সো খেয়াল রাখো বেনজিনের ওজনীকরণ। আচ্ছা, সো বেনজিনের ওজনীকরণটা কম্পারেটিভলি অনেকে কি বলো আসলে সুন্দর এবং ভালো একটা জিনিস। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মানে ইফেক্টিভলি আসলে খেয়াল রাখা লাগবে। আর আরেকটা রিকোয়েস্ট শোনো তোমাদের, অনেকেই আসলে জৈব যৌগের
ফার্স্ট থেকে এখন পর্যন্ত সবগুলো ক্লাসের আসলে কি চাচ্ছে, নোটস চাচ্ছে। সো দেখো ক্লাসগুলো তো আমরা ইউটিউবে আপলোড করি, তোমরা যারা জৈব যৌগগুলো অলরেডি সিরিয়ালি নোট করছো, যেগুলো ভাইয়া লেকচার 1 থেকে আজকে তো কত লেকচার 17, সো লেকচার 1 থেকে লেকচার 17 যারা আমরা নোট করছি, সবগুলা লেকচার সিরিয়ালি যদি আমরা একসাথে ছবি তুলে গ্রুপে একটু আপলোড করি, অনেকেরই কিন্তু উপকার হয়, ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি কাজটা যারা পসিবল একটু কইরো, ঠিক আছে? ঠিক আছে, সেটা একটু করলে কি হবে, তোমাদের জন্য আসলে বেটার হবে ভাইয়া, ঠিক আছে? নোটসগুলো যেন আমরা সবাই আসলে একটু মানে পাই এবং সবাইকে যেন সবাই আসলে হেল্প করি, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ, আর সত্যি বলতে আমি হেল্প করলেও ভাইয়া আসলে অনেক জনের মানুষ, অনেক মানুষের কাছ থেকে আসলে হেল্প পাচ্ছি না। সো যাই হোক, এটা আসলে অনেকের দুঃখের একটা ব্যাপার, যাক সমস্যা নাই। সো যার কেউ নাই তার অবশ্যই কে আছে বলো, আল্লাহ আছেন, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার বেনজিনের ওজনীকরণ। কিসের বলো? বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। আসো, সো বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া আমরা এখন একটু দেখব। বেনজিন, আসো। সো বেনজিনের সংকেত কি? বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের হচ্ছে প্রথম সদস্য এবং এর সংকেত হচ্ছে C6H6। আচ্ছা, সো বেনজিন, বেনজিন আমি আগে একটু লিখে নেই, তাহলে আমার বুঝাইতে কি হবে বলো, সুবিধা হবে। ওকে, আচ্ছা, সো বেনজিনটা আমি আগে একটু লিখে নেই। ওকে, হ্যাঁ, সো লিখে নিলাম বেনজিন। সো বেনজিন, আচ্ছা, সো বেনজিনের ওজনীকরণটা আমরা এখন একটু কি করতে চাচ্ছি বলো, দেখতে চাচ্ছি। সো আশা রাখি সমস্যা হবে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, সো বেনজিনের ওজনীকরণটাকে অনেকে দেখবা অনেক ঝামেলাপূর্ণ মনে করে, বাট এটা আসলে অনেক সহজ। খুব মনোযোগ দিয়ে ওজনীকরণটা দেখো, এটা যদি ক্লাস ফলো না করো তুমি এটা কখনোই পারবা না আঁকতে, ঠিক আছে? এবং এটা এইভাবেই লেখা লাগে। তুমি যদি ডিরেক্ট সংকেত দিয়ে লাও তোমাকে নাম্বার দিবে না, কিন্তু কলেজেও নাম্বার দিবে না, এইচএসসিতেও নাম্বার দিবে না, অ্যাডমিশনও নাম্বার দিবে না। সো অবশ্যই ভাইয়া যেভাবে দেখাচ্ছি এইভাবে শেখার চেষ্টা করতে হবে। আসো সামিয়া, সো খেয়াল করো বেনজিনের ওজনীকরণ। আচ্ছা, সো এবার আমরা দেখো বেনজিন, বেনজিন আমরা লিখতেছি। সো বেনজিনের ওজনীকরণে বেনজিনে কিন্তু 6টা কি থাকে, কার্বন, 6টা হাইড্রোজেন, এবং এখানে কি হয়, একটা গ্যাপ দিয়ে দিয়ে কি হয় বলো, ডাবল বন্ড থাকে। এই যে একটা ডাবল বন্ড, গ্যাপ দিয়ে আরেকটা ডাবল বন্ড, এই গ্যাপ দিয়ে আরেকটা ডাবল বন্ড, ঠিক আছে? গ্যাপ দিয়ে আরেকটা ডাবল বন্ড। সো বেনজিনে কি হয় বলো, বেনজিনে 6টা কার্বন, 6টা হাইড্রোজেন এবং একটা গ্যাপ দিয়ে দিয়ে কি হয় বলো, ডাবল বন্ড থাকে। ওকে, আচ্ছা, সো জিনিসটা একটু বুঝো। এখানে এখানে আসলে কি করতে হয়, সো আমরা এখানে ওজন যুক্ত করব। কয় অণু বলো, বেনজিনে আমরা 3 অণু ওজন যুক্ত করব। কয় অণু বলো, 3 অণু, 3O3। এবং 3 অণু ওজন এই সিঙ্গেল বন্ডের সাথে কোনো বিক্রিয়া কিন্তু দিবে না। দেখো এই দুইটার মধ্যে ডাবল বন্ড, খেয়াল করো গাইস, এই দুইটার মধ্যে ডাবল বন্ড। সো এই দুইটাকে সে আসলে ভাঙবে। খেয়াল করো আমি এটা কিভাবে লিখি, CH লিখলাম। সো দেখো বামে এই যে এই CHটা লিখলাম, বামে সিঙ্গেল বন্ড, সো বামে সিঙ্গেল বন্ড দিয়ে দিবা। ডানে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের মধ্যে কি করবে শোনো, ডাবল বন্ডের মধ্যে একটা কি ঢুকবে, ওজন ঢুকবে, এবং এক্স্যাক্টলি আগের মতো কি বলো, নিজের বাড়ি বানাবে। একটা ওজন ঢুকে, খেয়াল করো বামের সিঙ্গেল বন্ড দিলাম, ডানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডের মধ্যে একটা দেখো ওজন ঢুকছে, ডাবল বন্ডকে ভেঙে এখানে একটা অক্সিজেন উপর দিয়ে চালের মতো এটা ঢুকলো। ডান ভাইয়া? আচ্ছা, নিচে দেখো এটা কি বন্ড, এই CH এর সাথে নিচে সিঙ্গেল বন্ড, সো এই CH এর সাথে নিচে কি হবে, একটা সিঙ্গেল বন্ড হবে, হইল। আবার এখানে দেখো এই দুই CH এর মধ্যে কিন্তু ডাবল বন্ড, সো এখানে আরেকবার কি হবে বলো, আরেকটা ওজন ঢুকবে, আরেকটা কি ঢুকবে বলো, ওজন ঢুকবে, আরেকটা ওজন ঢুকলো। ওকে, সো দেখো এই যে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডের মধ্যে এই সিঙ্গেল বন্ড, আর এই যে ডাবল বন্ড সে কিন্তু শুধু ডাবল বন্ড গুলাকে ভাঙবে। খেয়াল খেলো এই ডাবল বন্ডকে ভেঙে এখানে আরেকটা ওজন ঢুকলো। এই যে সিঙ্গেল বন্ড এটা কি থাকবে বলো, এটা সিঙ্গেলই থাকবে। এই যে দেখো এখানে কি বন্ড বলো, ডাবল বন্ড, সে ডাবল বন্ডে কি হবে, আরেকটা কে ঢুকবে বলো, আরেকটা অক্সিজেন ঢুকবে, এবং মাথায় বা চালে আরেক সেট অক্সিজেন যুক্ত হবে। বুঝতে পারছো, মাথায় বা চালে আরেক সেট কি যুক্ত হবে বলো, অক্সিজেন যুক্ত হবে। খেয়াল করো সিঙ্গেল বন্ড ঠিক আছে,
ডাবল বন্ড ভেঙে কি হয়েছে, অক্সিজেন উপর দিয়ে দুটো অক্সিজেন ঢুকছে, সিঙ্গেল বন্ড ঠিক আছে। এই যে ডাবল বন্ড এখান দিয়ে, এই যে দেখো এই দুটার মধ্যে ডাবল বন্ড, এখানে আরেকটা বলো অক্সিজেন এবং ওজন ঢুকছে। এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড ঠিক আছে, এখানে ডাবল বন্ড, এখানে আরেকটা ওজন ঢুকছে। ওকে, আচ্ছা। সো এই স্টেজে এতটুকু আসার পর এবার আমরা কি যোগ করব জানো? সেটা হচ্ছে এবার আমরা যোগ করব হচ্ছে তোমার পানি। কি বলো? পানি, পানি বা ইয়া। সো খেয়াল করো, আচ্ছা। সো এটার সাথে যোগ করব পানি, সেটা ভাঙে কেমনে সেটা আমি তোমাকে একটু দেখাই। খেয়াল করো, এই তিনটা অক্সিজেনকে ফলো করবে, মাঝখানের তিনটা অক্সিজেনকে ফলো করতে হবে। সো দেখো এখানে এটা মাঝখানের অক্সিজেন, এটা মাঝখানের অক্সিজেন। সো এটা কি হবে শোনো, এইটা খেয়াল করো আমি কিভাবে দিচ্ছি। ঠিক আছে, এই বরাবর এটা কি হয়ে যাবে বলো, দুই ভাগ হয়ে যাবে। এই অক্সিজেনকে মাঝখানে রেখে এটা এই বরাবর দুই ভাগ হবে। ওকে, আচ্ছা। সো আবার দেখো এই অক্সিজেন মাঝখানে, সো এটা কি হবে বলো, এটা এই বরাবর দুই ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সরি এখানে একটু হয়ে গেছে। সো এটা দেখো, এটা কি হবে বলো, এটা এই বরাবর দুই ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা। আরেকটা, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, সো এটা কি হবে বলো, এটা এই বরাবর দুই ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে একটা ত্রিকোণাকার রাস্তা টাইপের তুমি পাবা। কি পাবা বলো, একটা ত্রিকোণাকার, দেখো ত্রিমাথা একটা কিসের মতো বলো, গলির মতো পাবা। ঠিক আছে, সো এটার সাথে যোগ করতে হয় কি বলো, এটার সাথে যোগ করতে হয় পানি। কি বলো, পানি। সো পানি করে কি, এই যে মাঝখানের যে তিনটা অক্সিজেন, এই পানি এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে পার অক্সাইড। আর দেখো প্রত্যেকটা ভাগে এই দাগের উপরে কত আছে, সিএইচও, ডান পাশে কত আছে, সিএইচও, নিচে আসে সিএইচও। সো আমরা তিন সেট কি পাচ্ছি বলো, চোচো, সিএইচও। এই চোচো এর নাম হইলো গ্লাইঅক্সাল। চোচো এর নাম কি বলো, গ্লাইঅক্সাল। খেয়াল রাখো, খুবই সুন্দর একটা জিনিস ছিল বেনজিন। সো বেনজিনের তিন অণু বলো ওজন যুক্ত হয়ে ফার্স্টে হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থা, এবং পরবর্তীতে এটার সাথে পানি যোগ করলে পার অক্সাইড, আর আমরা এটা কি পাচ্ছি বলো, গ্লাইঅক্সাল পাচ্ছি। মনে থাকবে। সো বিক্রিয়াটা কিন্তু এই যে এইভাবে গিয়ে নিচে আসছে। তো ভুল করো না ভাইয়া, বেনজিনের সাথে ওজন যুক্ত হয়েছে, কি হয়েছে বলো, বেনজিন সাথে হলো ওজন। সো ওই যে বললাম, যেই তিন জায়গাতে ডাবল বন্ড, সিঙ্গেল তিনটা বন্ড, একটা দুইটা তিনটা সিঙ্গেল বন্ড কিন্তু সিঙ্গেলই আছে। যেই তিন জায়গাতে ডাবল বন্ড, এক দুই এবং তিন, ওই তিন জায়গাতে ওজন যুক্ত হয়ে বেনজিন একটা কি বাড়ির মতো স্ট্রাকচার বানায়, এবং পরবর্তীতে এরকম ভাবে মোটামুটি তিনটা ভাগে ভাগ হয়ে যায়, এবং থাকে কি চো আর চোচো এর নাম কি বলো, চোচো এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ঠিক আছে, চোচো এর নাম কি বলো, গ্লাইঅক্সাল। ওকে, আচ্ছা। ওকে, মনে থাকবে ভাইয়া। তো চোচো এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। জিনিসটা একটু ভালো করে বুঝছো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো ভাগ করে কিভাবে সবগুলোর জন্য ভিডিওটা আবার দেখে নিও। ডান, আচ্ছা। উফ, আল্লাহ। আচ্ছা, সো দেখো চোচো মানে হচ্ছে গ্লাইঅক্সাল। খেয়াল রাখো, এটা আসলে এমন আহামরি কঠিন কোনো পার্টস না। তাহলে ওজনীকরণ বিক্রিয়াতে মোট কয়টা বলো, চারটা। এই চারটা পারলে তুমি ওজনীকরণ বিক্রিয়াতে ইনশাল্লাহ আর কোনো ভুল করবা না। এক নাম্বার অ্যালকেন কোনো ওজনীকরণ বিক্রিয়া দেয় না। দুই নম্বর অ্যালকিন প্লাস ওজন, অ্যালকিনের ওজনীকরণে আমরা কি পাই, অ্যালডিহাইড। তিন নাম্বার অ্যালকাইনের ওজনীকরণে আমরা পাই হচ্ছে অ্যাসিড। চার নাম্বার বেনজিনের ওজনীকরণে আমরা পাই হচ্ছে গ্লাইঅক্সাল। ঠিক আছে, সো বেনজিনের বিক্রিয়াটা কিন্তু কম্পারেটিভলি কি বলো, কঠিন। ঠিক আছে, সো তোমরা বারবার প্র্যাকটিস করে এটা আসলে মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা। সো এই গেল আজকের ক্লাস। এই তো অলরেডি প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে। আর এরপরে আমরা যেটা আসলে শিখবো, আমি তোমাকে একটু বলি। দেখবা তোমাদের এইচএসসি পরীক্ষাতে আমরা অনেক সময় এই কোয়েশ্চেনগুলা পাবো, যে তোমার করো, দাঁড়াও বলতেছি তোমাকে, পারস্পরিক রূপান্তর দেখাও। ধরো তোমাকে বললো যে বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর দেখাও। এই পারস্পরিক রূপান্তর টার্মসটা একটু লিখে রেখো খাতায়, যে ধরো তোমার বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর বলল।
এর মানে হচ্ছে তোমাকে বেনজিন থেকে টলুইন বানাতে হবে এবং টলুইন থেকেও কি করতে হবে বলো, বেনজিন বানাতে হবে। ওকে, আচ্ছা, তো জিনিসটা একটু খেয়াল রাখো। বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর বলতে এই জিনিসটা আসলে বোঝায় যে বেনজিন থেকে টলুইন বানাতে হবে এবং টলুইন থেকেও কি করতে হবে বলো, বেনজিন বানাতে হবে। এই জিনিসটাকে বলে পারস্পরিক রূপান্তর। আমরা নেক্সট ক্লাসে বেশ কয়েকটা আসলে পারস্পরিক রূপান্তর এবং আরো অনেকগুলা বিক্রিয়া আসলে দেখব। ঠিক আছে, সো তোমরা জানো ভাই আসলে রমজানের জন্য আমরা ক্লাস ডিউরেশন একটু কমায় নিয়ে আসছি, কারণ এতক্ষণ আসলে টানা কথা বলাটা একটু টাফ। আর ইনফ্যাক্ট আসলে আমার আরো কয়েকটা ক্লাস থাকে, তোমার ইংলিশ ভার্সনের সেপারেট ক্লাস নেওয়া লাগে, দেন তোমার অ্যাডমিশনের একটা পেইড অ্যাডমিশন কোর্স আছে আমাদের এখানে। ঠিক আছে, সো অ্যাডমিশনের ক্লাস নেওয়া লাগে, দেন হচ্ছে 10 মিনিটস স্কুলে ক্লাস আছে, একটু টাফ ভাইয়া। সো এই এতটুকু পর্যন্ত তোমরা ভাইয়া বাসায় একটু ভালো করে পড়ো, দেখো। ঠিক আছে, আমি এই পিকচারগুলো গ্রুপে আপলোড করে দিব ইনশাআল্লাহ। সো আশা রাখি দেখা হবে আবার আজকে বিকাল 3টায়। ম্যাথ কি বলো, জটিল সংখ্যার পার্ট কত বলো, 4। জটিল সংখ্যা আজকে হচ্ছে পার্ট 4 এবং আজকে ভাইয়া ম্যাক্সিমাম ট্রাই করব জটিল সংখ্যাকে শেষ করে দিতে। ঠিক আছে, দেখা হবে, আল্লাহ হাফেজ।